च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ, পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 45। বাল্যকথা ও পিতৃবিয়োগ। বালকের বিচিত্র চরিত্র সম্বন্ধে ক্ষুদিরামের অভিজ্ঞতা। বালকের জন্মিবার পূর্বে তাহার মহৎ জীবনের পরিচায়ক স্বরূপে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে সকল অদ্ভুত স্বপ্ন ও দর্শনাদি লাভ করিয়াছিলেন, সেই সকল তাহার মনে চিরকালীন নিমিত্ত দৃঢ় অঙ্কিত হইয়া গিয়াছিল। সুতরাং বালক সুলভ চপলতায় সে এখন কোনরূপে অশিষ্টচরণ করিতেছে দেখিলেও তিনি তাহাকে মৃদু বাক্যে নিষেধ করা ভিন্ন কখনো কঠোরভাবে দমন করিতে সক্ষম হইতেন না। কারণ সকলের ভালোবাসা পাইয়াই হোক বা নিজ স্বভাবগুণেই হোক, তাহাতে তিনি এখন সময়ে সময়ে অনাশ্রবতার পরিচয় পাইয়াছিলেন। কিন্তু ওই জন্য অপর পিতামাতা সকলের ন্যায় তাহাকে কখনো তাড়না করা দূরে থাকুক, তিনি ভাবিতেন উহাই বালককে ভবিষ্যতে বিশেষ রূপে উন্নত করিবে। ঐরূপ ভাবিবার যথেষ্ট কারণও বিদ্যমান ছিল। কারণ তিনি দেখিতেন দুরন্ত বালক কখনো কখনো পাঠশালায় না যাইয়া সঙ্গীগণকে লইয়া গ্রামের বহির্ভাগে ক্রীড়ায় রত থাকিলে, অথবা কাহাকেও না বলিয়া নিকটবর্তী কোন স্থলে যাত্রাগান শুনিতে যাইলেও যখন যাহা ধরিত তাহা সম্পন্ন না করিয়া ক্ষান্ত হইত না। মিথ্যা সহায়ে নিজকৃত কোনো কর্ম কখনো ঢাকিতে প্রকাশ পাইত না এবং মিথ্যা সহায়ে নিজকৃত কোনো কর্ম কখনো ঢাকিতে প্রয়াস পাইত না এবং সর্বোপরি তাহার প্রেমিক হৃদয় তাহাকে কখনো কাহারও অনিষ্ট সাধন করিতে প্রবৃত্ত করিত না। ঐরূপ হইলেও কিন্তু এক বিষয়ের জন্য শ্রীযুক্ত ক্ষুদিরাম কিছু চিন্তিত হইয়াছিলেন। তিনি দেখিয়াছিলেন হৃদয় স্পর্শ করে এমনভাবে কোনো কথা না বলিতে পারিলে উহা বিধি বা নিষেধ যাহাই হোক না কেন, বালক উহার কিছুমাত্র গ্রহণ করা দূরে থাকুক, সর্বদা তদ বিপরীত আচরণ করিয়া বসে। উহা তাহার সকল বিষয়ের কারণ জিজ্ঞাসার পরিচায়ক হইলেও সংসারের সর্বত্র বিপরীত রীতির অনুষ্ঠান দেখিয়া তিনি ভাবিয়াছিলেন কেহই বালককে ঐরূপে সকল বিষয়ের কারণ নির্দেশ করিয়া তাহার কৌতূহল পরিতৃপ্ত করিবে না এবং তজ্জন্য অনেক সময়ে তাহার সদ্বিধি সকল মান্য না করিয়া চলিবার সম্ভাবনা। এই সময়ের একটি ক্ষুদ্র ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের মনে বালকের সম্বন্ধে পূর্বোক্ত চিন্তা সকল উদিত হইয়াছিল এবং এখন হইতে তিনি তাহার মনের ঐরূপ প্রকৃতি বুঝিয়া তাহাকে সতর্কভাবে শিক্ষা প্রদান করিতে আরম্ভ করিয়াছিলেন। ঘটনাটি এই হাই। শ্রীযুক্ত ক্ষুদিরামের বাটির একরূপ পার্শ্বেই হালদার পুকুর নামক সুবৃহৎ পুষ্করিণী বিদ্যমান। পল্লীর সকলে উহার স্বচ্ছ সলিলে স্নান, পান ও রন্ধনাদি কার্য করিত। অবগাহনের জন্য স্ত্রী ও পুরুষদিগের নিমিত্ত দুইটি বিভিন্ন ঘাট নির্দিষ্ট ছিল। গদাধরের ন্যায় তরুণ বয়স্ক বালকেরা স্নানার্থ স্ত্রীলোকদিগের জন্য নির্দিষ্ট ঘাটে অনেক সময় গমন করিত। 2-4 জন বয়সের সহিত গদাধর একদিন ওই ঘাটে স্নান করিতে আসিয়া জলে উল্লম্ফন সন্তরণাদি দ্বারা বিষম গণ্ডগোল আরম্ভ করিল। উহাতে স্নানের জন্য সমাগতা স্ত্রীলোকদিগের
অসুবিধা হইতে লাগিল। সন্ধান্নিক কর্মে নিযুক্তা বর্ষীয়সী রমণীগণের অঙ্গে জলের ছিটা লাগাই নিষেধ করিয়াও তাহারা বালকদিগকে শান্ত করিতে পারিলেন না। তখন তাহাদিগের মধ্যে একজন বিরক্ত হইয়া তাহাদিগকে তিরস্কার করিয়া বলিলেন, তোরা এ ঘাটে কি করতে আসিস? পুরুষদিগের ঘাটে যাইতে পারিস না? এ ঘাটে স্ত্রীলোকেরা স্নানান্তে পরিধেয় বসনাদি ধৌত করে, জানিস না? স্ত্রীলোকদিগের উলঙ্গিনী দেখিতে নাই? গদাধর তাহাকে জিজ্ঞাসা করিল, কেন দেখিতে নাই? তিনি তাহাতে সে বুঝিতে পারে এমন কোনো কারণ নির্দেশ না করিয়া অধিকতর তিরস্কার করিতে লাগিলেন। তাহারা বিরক্ত হইয়াছেন এবং বাটিতে পিতামাতাকে বলিয়া দিবেন ভাবিয়া বালকগণ তখন অনেকটা নিরস্ত হইল। গদাধর কিন্তু উহাতে মনে মনে অন্যরূপ সংকল্প করিল। সে 2-3 দিন রমণীগণের স্নানের সময় পুষ্করিণীর পাড়ে বৃক্ষের আড়ালে লুক্কায়িত থাকিয়া তাহাদিগকে লক্ষ্য করিতে লাগিল। অনন্তর পূর্বোক্ত বর্ষীয়সী রমণীর সহিত সাক্ষাৎ হইলে তাহাকে বলিল, পরশু 4 জন রমণীকে স্নানকালে লক্ষ্য করিয়াছি, কাল 6 জনকে এবং আজ 8 জনকে ঐরূপ করিয়াছি, কিন্তু কই আমার কিছুই তো হইল না। বর্ষীয়সী রমণী তাহাতে শ্রীমতী চন্দ্রাদেবীর নিকটে আগমনপূর্বক হাসিতে হাসিতে ওই কথা বলিয়া দিলেন। শ্রীমতী চন্দ্রা তাহাতে গদাধরকে অবসরকালের নিকটে পাইয়া মিষ্টবাক্যে বুঝাইয়া বলিলেন, ঐরূপ করিলে তোমার কিছু হয় না, কিন্তু রমণীগণ আপনাদিগকে বিশেষ অপমানিতা জ্ঞান করেন। তাহারা আমার সদৃশা, তাহাদিগকে অপমান করিলে আমাকেই অপমান করা হয়। অতএব আর কখনোই ঐরূপে তাহাদিগের সম্মানের হানি করিও না। তাহাদিগের ও আমার মনে পীড়া দেওয়া কি ভালো? বালকও তাহাতে বুঝিয়া তদবধি ঐরূপ আচরণ আর কখনো করিল না। গদাধরের শিক্ষার উন্নতি ও প্রসার। সে যাহা হোক, পাঠশালে যাইয়া গদাধরের শিক্ষা মন্দ অগ্রসর হইতে লাগিল না। সে অল্পকালের মধ্যেই সামান্যভাবে পড়িতে এবং লিখিতে সমর্থ হইল, কিন্তু অঙ্কশাস্ত্রের উপর তাহার বিদ্বেষ চিরদিন প্রায় সমভাবেই রহিল। অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নানা নূতন দিকে প্রসারিত হইতে লাগিল। গ্রামের কুম্ভকারগণকে দেবদেবীর মূর্তি গঠন করিতে দেখিয়া বালক তাহাদিগের নিকট যাতায়াত ও জিজ্ঞাসা করিয়া বাটিতে ওই বিদ্যা অভ্যাস করিতে লাগিল এবং উহা তাহার ক্রীড়ার অন্যতম রূপে পরিগণিত হইল। পট ব্যবসায়ীগণের সহিত মিলিত হইয়া সে ঐরূপে চিত্র অঙ্কন করিতে আরম্ভ করিল। গ্রামের কোথাও পুরাণ কথা অথবা যাত্রাগান হইতেছে শুনিলেই সে তথায় গমন করিয়া শাস্ত্র উপাখ্যান সকল শিখিতে লাগিল এবং শ্রোতাদিগের নিকটে ওই সকল কি রূপে প্রকাশ করিলে তাহাদিগের বিশেষ প্রীতিকর হয় তাহা তন্ন তন্নভাবে লক্ষ্য করিতে লাগিল। বালকের অপূর্ব স্মৃতি ও মেধা তাহাকে ওই সকল বিষয়ে বিশেষ সহায়তা করিতে লাগিল। আবার সদানন্দ বালকের রঙ্গরসপ্রিয়তা তাহার অদ্ভুত অনুকরণ শক্তি সহায়ে প্রবৃদ্ধ হইয়া একদিকে যেমন তাহাকে নরনারীর বিশেষ বিশেষ হাবভাব অভিনয় করিতে এই বয়স হইতেই প্রবৃত্ত করিল, অন্যদিকে তেমনি তাহার মনের স্বাভাবিক সরলতা ও দেবভক্তি তাহার জনক জননীর দৈনন্দিন অনুষ্ঠান সকলের দৃষ্টান্তে দ্রুতপদে উন্নতির দিকে অগ্রসর হইতে লাগিল। বালক বয়ঃপ্রাপ্ত হইয়া চিরজীবন ওই কথা যে কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ ও স্বীকার করিয়াছে তাহা দক্ষিণেশ্বরে আমাদের নিকটে উক্ত নিম্নলিখিত কথাগুলি হইতে
পাঠক বিশেষ রূপে প্রণিধান করিতে পারিবেন। আমার জননী মূর্তিমতী সরলতার স্বরূপা ছিলেন। সংসারের কোনো বিষয় বুঝিতেন না, টাকা পয়সা গণনা করিতে জানিতেন না। কাহাকে কোন বিষয় বলিতে নাই তাহা না জানাতে আপনার পেটের কথা সকলের নিকটেই বলিয়া ফেলিতেন। সেজন্য লোকে তাহাকে হাওড়ো বলিত এবং তিনি সকলকে আহার করাইতে বড় ভালোবাসিতেন। আমার জনক কখনোই শূদ্রের দান গ্রহণ করেন নাই। পূজা জপ ধ্যানে দিনের ভিতর অধিক কাল যাপন করিতেন। প্রতিদিন সন্ধ্যা করিবার কালে আয়াহি বরদে দেবী ইত্যাদি গায়ত্রীর আবাহন উচ্চারণ করিতে করিতে তাহার বক্ষ স্ফীত ও রক্তিম হইয়া উঠিত এবং নয়নের অশ্রুধারায় ভাসিয়া যাইত। আবার যখন পূজাদিতে নিযুক্ত না থাকিতেন তখন তিনি রঘুবীরকে সাজাইবার জন্য সুচ সুতা ও পুষ্প লইয়া মালা গাঁথিয়া সময়ক্ষেপ করিতেন। মিথ্যা সাক্ষ্য দিবার ভয়ে তিনি পৈতৃক ভিটা ত্যাগ করিয়াছিলেন। গ্রামের লোকে তাহাকে ঋষির ন্যায় মান্য ভক্তি করিত। বালকের সাহস। বালকের অসীম সাহসের পরিচয়ও দিন দিন পাওয়া যাইতেছিল। বয়োবৃদ্ধেরাও যেখানে ভূত প্রেতাদির ভয়ে জড়সড় হইত, বালক সেখানে অকুত ভয়ে গমনাগমন করিত। তাহার পিতৃশশা শ্রীমতী রামশিলার উপর কখনো কখনো শীতলা দেবীর ভাবাবেশ হইত। তখন তিনি যেন ভিন্ন এক ব্যক্তি হইয়া যাইতেন। কামারপুকুরে ভ্রাতার নিকটে এই সময়ে অবস্থানকালে একদিন তাহার সহসা ঐরূপ ভাবান্তর উপস্থিত হইয়া পরিবারস্থ সকলের মনে ভয় ও ভক্তির উদয় করিয়াছিল। তাহার ঐরূপ অবস্থা শ্রদ্ধার সহিত সন্দর্শন করিলেও কিন্তু গদাধর উহাতে কিছুমাত্র শঙ্কিত হয় নাই। সে তাহার সন্নিকটে অবস্থানপূর্বক তন্ন তন্ন করিয়া তাহার ভাবান্তর লক্ষ্য করিয়াছিল এবং পরে বলিয়াছিল, পিসিমার ঘাড়ে যে আছে সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয়। বালকের অপরের সহিত মিলিত হইবার শক্তি। কামারপুকুরের অর্ধক্রোশ উত্তরে অবস্থিত ভূরশুভ অথবা ভূরশোভা নামক গ্রামের বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিক রাজার কথা আমরা পাঠককে ইতঃপূর্বে বলিয়াছি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মপরায়ণতায় আকৃষ্ট হইয়া তিনি তাহার সহিত বিশেষ সৌহার্দ্য সূত্রে আবদ্ধ হইয়াছিলেন। 6 বৎসরের বালক গদাধর পিতার সহিত একদিন মানিক রাজার বাটিতে যাইয়া সকলের প্রতি এমন চিরপরিচিতের ন্যায় নিঃসংকোচে মধুর ব্যবহার করিয়াছিল যে সেদিন হইতেই সে তাহাদিগের প্রিয় হইয়া উঠিয়াছিল। মানিক রাজার ভ্রাতা শ্রীযুক্ত রামজয় বন্দ্যোপাধ্যায় সেদিন বালককে দেখিয়া মুগ্ধ হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে বলিয়াছিলেন, সখা, তোমার এই পুত্রটি সামান্য নহে, ইহাতে দেব অংশ বিশেষভাবে বিদ্যমান বলিয়া জ্ঞান হয়। তুমি যখন এদিকে আসিবে বালককে সঙ্গে লইয়া আসিও, উহাকে দেখিলে পরম আনন্দ হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহার পরে নানা কারণে মানিক রাজার বাটিতে কিছুদিন যাইতে পারেন নাই। মানিক রাজা উহাতে নিজ পরিবারস্থ একজন রমণীকে সংবাদ লইতে এবং সুস্থ থাকিলে গদাধরকে কিছুক্ষণের জন্য ভূরশুভ গ্রামে আনয়ন করিতে পাঠান। বালক তাহাতে পিতার আদেশে সানন্দে উক্ত রমণীর সহিত আগমন করিয়াছিল এবং সমস্ত দিবস তথায় থাকিয়া সন্ধ্যার পূর্বে নানাবিধ মিষ্টান্ন এবং কয়েকখানি অলঙ্কার উপহার লইয়া কামারপুকুরে প্রত্যাগমন করিয়াছিল। গদাধর ক্রমে এই ব্রাহ্মণ পরিবারের এত প্রিয় হইয়া উঠে যে
তাহাকে সঙ্গে লইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভোরশুভ যাইতে কয়েকদিন বিলম্ব করিলেই তাহারা লোক পাঠাইয়া তাহাকে লইয়া যাইতেন। ঐরূপে দিন, পক্ষ, মাস অতীত হইয়া বালক্রমে সপ্তম বর্ষে প্রবেশ করিল এবং শৈশবের মাধুর্য ঘনীভূত হইয়া তাহাকে এখন দিন দিন সকলের অধিকতর প্রিয় করিয়া তুলিল। ওম শান্তি শান্তি।